হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সারাদিনে যতবার চা হয় চাটা আমিই করি, কিন্তু সকালের চাটা মাঝে মধ্যে মাও করে, যেমন আজকেও এই চাটা মাই করেছে। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর এসেই দেখলাম মা আমার জন্য চা পাতাটা জলে ভিজিয়েই রেখেছিল। আমি খালি একটু গুলিয়ে নিয়েই চায়ের কাপটা হাতে নিয়ে চলে এলাম একেবারে ব্যালকনিতে। এটা তো আমার রোজকার অভ্যাস। ব্রাশ নিয়েও যেমন ঘুম থেকে উঠে একবার ব্যালকনিতে আসা চাই, সেরকম চায়ের কাপটা হাতে নিয়েও মাঝে মধ্যেই চলে আসি ব্যালকনিতে। একটুখানি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি, সবুজ গাছপাতা দেখতে বেশ ভালোই লাগে। তো চলো, আজকের সকালটা যদিও খুব সুন্দর করেই শুরু হলো, তবে মায়ের হাতের চা খেয়ে। কিন্তু কাল থেকে তো চা আমাকে নিজেই করতে হবে আর নিজেই খেতে হবে একা একা, কারণ আজকেই মা মুম্বাই চলে যাচ্ছে। তো সেই জন্য বাবা তো 7টা বাজা মাত্রই মর্নিং ওয়াক করে ফিরে পড়ে, আর সেই জন্যেই খুব সকাল সকাল যেদিন ফিরে পড়ে হয়তো তখনও আমি রান্নাঘরে এসে পৌঁছই না, তাই তখনই মা চাটা বসিয়েই দেয়। নিজেদের চাটা করে নেয়, নিয়ে আমার চা পাতাটা গরম জলে ভিজিয়ে রাখে, আর আমি এসে সেই চাটাই খেয়ে নিই। তো চলো, আজকে তো ছেলের স্কুল ছুটি, ছেলে তো বাড়িতেই আছে, আর বাড়িতে থাকা মানেই নিত্য নতুন টিফিন বানানো। আজ এটা করো আর কাল সেটা করো। তো আজকে বায়না করলো যে ম্যাগি খাবে, তো সেই জন্যই দু ভাই বোনের জন্য বানিয়ে ফেললাম একটু ম্যাগি। তো এই যে দেখতেই পাচ্ছ বাবা এসে চা খাচ্ছে। এটা কিন্তু বাবার দ্বিতীয়বার চা খাওয়া, এটা কিন্তু প্রথমবারের চা খাওয়া নয়, কারণ প্রথমবার সকালবেলা একবার চা খেয়ে চলে যায় বাইরে ঘুরতে, আবার আসে একবার টিফিন খেতে, তো তখনই টিফিন খাওয়ার পর এই চাটা খাচ্ছে। তো ওদের দুজনকেও একটু ম্যাগি করে দিলাম যদিও, আর সকাল সকাল তো অদ্রিজা আমাদের বাড়ি এসেই পড়েছে, তবে ওর ম্যাগিটা খুবই ঝাল লাগছিল, কারণ এটা একটু ফ্লেভারটা অন্য ফ্লেভার ছিল, আর সেই জন্যই ওর একটু ঝাল ঝাল লাগছিল বলে ওকে একটা কলা দিলাম। তো ও কলাটা খাচ্ছিল, আর এদিকে বসিয়ে দিলাম রান্না। আমরাও টিফিন খেয়ে নিয়েছি। কালকে থেকে আমাকে হয়তো একাই মুখ বুঝেই সারাটা দিন থাকতে হবে, কারণ দেখতে দেখতে কোথা দিয়ে যেন 6টা মাস কেটেই গেল, কারণ আজকেই মা মুম্বাই চলে যাবে। তো মুম্বাইতে তো আমার ছোটো ননদ থাকে, ছোটো মামা শ্বশুর থাকে, ওনারা দুজনেই থাকেন। তবে দুজনে থাকে ঠিকই, কিন্তু কাছাকাছি নয়, অনেক ডিফারেন্স, অনেক দূরে দূরেই থাকে দুজনে। তো আজকে সকালবেলা তো রান্নাঘরে চলেই এসেছি, আজ বড়দিও আসবে। আজকে একটু চিকেন হবে, আর হবে একটু কলমি শাক ভাজা। মা ও বাড়িতে গিয়ে একদম চাষের কলমি শাক তুলে এনেছে, দেখতেই পেলে কলমি শাকগুলো কিন্তু একেবারে কালো কালো শাক, আর খুব মানে সরু সরু, খুব সুন্দর। তো যেহেতু আমাদের বাগান থেকেই তুলে এনেছিল শাকগুলো, মা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিল, আর আমি শুধু রান্নাটা চাপালাম। তো আজকে একটু খুবই তাড়াতাড়ির মধ্যেই আছি যেহেতু, ওই জন্য আর খুব যে পরিপাটি করে সুন্দর করে ভিডিওগুলো হয়তো করতে পারবো না। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তো আজকে তো আছে অনেক কিছুই, অনেক রান্না বান্না, মায়েদের খাওয়া দাওয়া, মায়েদের রান্না, মায়েদের বাড়িতে থাকা রান্না খাওয়া, আবার নিয়ে যাওয়ার জন্য আলাদা করে রান্না খাওয়া হবে। তো চিকেনটাও বসিয়ে দিলাম, আর একদিকে করলাম শাক ভাজাটা। তো রান্না প্রায় আমার কমপ্লিট। তো মা এবার আমার রান্না হয়ে যাওয়ার পরেই গ্যাসটা একটু মুছে নিয়েই মা কিন্তু মায়ের রান্না শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এবছরে আমাদের বাড়ি এই প্রথম এলেন ইনি। তো এই যে তালের ফুলুরি, তাল ফুলুরি, তো মায়ের হাতের তাল ফুলুরি তো খুবই সুন্দর খেতে, আর যেন মনে হয় একই ছাঁচে গড়া। মানে অনেকজনের হাতে অনেক তাল ফুলুরি খেয়েছি, তবে অনেক রকম সাইজের হয়, যেমন বড়, ছোট, মাঝারি, ট্যাড়া, ব্যাঁকা, কিন্তু না, মায়ের হাতের তাল ফুলুরি এত সুন্দর হয় যেন একই ছাঁচে গড়া। দেখো না, এই গাছগুলো কেন যে পাতাগুলো মাঝে মাঝে হলুদ হয়ে যায় বুঝতে পারি না, তাও কিন্তু মাঝে মধ্যেই আমি রোদ্দুরে বের করে দিই একবার করে, তাও কেন যে মাঝে মাঝে একটা করে পাতা হলুদ হয়ে যায় বুঝতে পারি না। তোমরা যদি কিছু জানো সলিউশন, তো একটু আমাকে কমেন্টে জানিও। তো চলো, রান্নাবান্না সবই কমপ্লিট, আমার রান্না কমপ্লিট, মায়ের তাল ফুলুরি হয়ে গেছে, আর একেবারে খাওয়া দাওয়া সেরে তোমাদের কাছে এলাম দুপুরবেলায়। দুপুরবেলা বলবো না, প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। এখন তো ট্রেন প্রচুর লেট করছে, তো সেই জন্য রাতের রুটি আর চিকেনটা মায়ের সাথে একটু দিদিরও দিয়ে দিলাম। যদি অনেকটাই লেট হয়ে যায়, অনেক রাত্রির হয়ে যায়, তবু তো দিদি খেতে পারবে, তো সেই জন্যই দিদিরও দিয়ে দিলাম।
মায়েরা ট্রেনে নিয়ে যাবে, তো সেই রান্না শুরু হলো। চিকেনটা তো দেখলে আলাদা কাঁশি করে মা সকালবেলায় তুলে রেখেছিল। আর এখন আমি আটাটা মেখে রুটিগুলো করে নিচ্ছি, মানে এই রুটিটা মা রাত্রে খাবে। তো সেই জন্য মাকে একটু আজকে রুটি আর চিকেন দিয়ে দেবো, ওটাই মা টেনে খাবে। আর কালকের জন্য কোনো কিছু ময়দা কিছুই হচ্ছে না, কারণ এবারে যেহেতু মা একাই যাচ্ছে, তো তাই আর এবারে আর ময়দা কিছু নিল না। মায়ের এবারে মেলেই টিকিট আছে। গীতাঞ্জলি হলে একটা রাত হতো, মেলে যেহেতু সেই জন্য মা দুটো রাত পাবে। আর এবারে যেহেতু মা একাই যাচ্ছে, তো সেই জন্য এবারে আর লুচি পরোটা কিছুই নিল না। না হলে পরের দিনের জন্য কিছু লুচি পরোটা আলু ভাজা করে দেয়া হতো। তো এবারে পাউরুটি আনা হয়েছে, সেই পাউরুটিগুলোই আমি একটু সেকে দিচ্ছি আর বাটার আর চিনি দিয়ে দিচ্ছি সাথে। মা এগুলো মাখিয়ে খেয়ে নেবে, বা চা তো কিনেই খাবে, চা দিয়েও খেতে পারে। তারপর তো টুকটাক আছেই মুড়ি, চিড়ে ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, তার সাথে আছে কেক আর বিস্কুট। আর এই যে রুটি আর পাউরুটি নিচ্ছে। তো এইগুলো একটু মাকে সেকে দিচ্ছি। রুটিটাও তো হয়ে গেছে, এবার এগুলো একটু হালকা করে ঠান্ডা করতে দেব, দিয়ে তারপর মাকে সবটা প্যাক করে গুছিয়ে দেব। তো দেখতে দেখতে কোথা দিয়ে যেন 6টা মাস কেটে গেল। মায়ের ঠিক যাওয়ার সময় এসে গেল। ব্রেড সেকা, তারপর রুটিটা করার পরেই আমি একটু চাও বসিয়ে দিলাম, কারণ যেহেতু মা আর দিদি বেরোবে, তো সেই জন্য একটু চাও করে দিলাম, কারণ ওরা তো একটু চাও খেয়ে যাবে। বেরোবে প্রায় 5:30 নাগাদ, 2 ঘন্টা আগেই বেরোয়, তো 7:45 নাগাদ টিকিট থাকে। এবারে কিন্তু ফোনে মেসেজ এসেছে যে 7:35-এ টিকিট, মানে গাড়ির টাইম দিচ্ছে। তো সেই জন্য যেহেতু আজ এবারে কোনো গাড়িও করা হয়নি, দিদি এবারে এসেছে মাকে নিয়ে যাওয়ার জন্য। আর দিদি বলল যে একাই যেহেতু মা যাচ্ছে, একটাই যেহেতু ব্যাগ হয়েছে, আর কিছু করতে হবে না, ছেড়ে দে, আমি যাচ্ছি, আমি গিয়ে মাকে বাসে করে নিয়ে চলে যাব। তো সেই জন্য দিদি তো চলেই এসেছে। দিদি এসে এখানে দুপুরে ভাত খেয়েছে। এসে তবে একদম খুব খাওয়ার সময় এসেছে, খুব তাড়াতাড়ি আসেনি, কারণ বাড়িতেও দাদা আর বাবুর সবার রান্না করে রেখে এসেছে, আবার রাত্রিরেরও রান্না করে রেখে এসেছে। কারণ কি বলো তো, কারণ এখন না ট্রেনেতে প্রচুর লেট হচ্ছে, যাওয়ার সময়ও কি আর আসার সময়ও কি এত লেট হচ্ছে। তো কখন যে মায়েদের টিকিট হবে, কখন যে মায়েরা যাবে, সেটাই বুঝতে পারছি না। আর মা তো এবারে পুরো একদম ট্রেন থেকে নেবেই ডাক্তার দেখানোর কথা। তো সেই জন্যই মা যেহেতু অন্য বাড়ি যায়, দিদিদের বাড়ি চলে যায়, আবার তিন দিন 2 দিন 4 দিন যেদিন যেমন ডেট থাকে, তারপরে আবার আসে ডাক্তার দেখাতে। কিন্তু আজ আর সেটা করবে না। এবারে করবে কি, একেবারে ট্রেন থেকে নেমেই ডাক্তার দেখিয়ে তারপর দিদিদের বাড়ি যাবে। তো সেই জন্য এবারে আর সেরকম কিছু নিয়েও যেতে পারলো না, শুধুই মিষ্টি নিয়েছে। আর এই যে দিদির পছন্দের একটু মায়ের হাতে তালপুলুরি বানিয়ে নিল। সন্তান যতই কাছেই থাকুক আর দূরেই থাকুক, মায়ের মন সবসময় তাদের কাছেই পড়ে থাকে। আর মা বাবার কাছে তো সন্তান সবসময়ই ছোট থাকে। তারা যতই বড় হোক না কেন, মা বাবার কাছে সন্তান সবসময়ই ছোট। তো এই যে একটু বসে বসে অপেক্ষা করছিলাম, হাজব্যান্ড মিষ্টিটা আনতে গিয়েছিল, তো সেই জন্যই একটু ওয়েট করছিল। হাজব্যান্ড মিষ্টিটা এনে দেওয়ার পরেই ব্যাস একদম দিদি পুরো ব্যাগটা গুছিয়ে দিল মাকে। মায়ের একটাই ব্যাগ হয়েছে, আর খাবারটা খালি একটা হাত ব্যাগে নিয়েছে। তো এবারে মা তো একদম ট্রেন থেকে নেবেই ডাক্তার দেখাবে। তো সেই জন্য খুবই একটা চিন্তার মধ্যে আছি যে কি জানি কি হবে, ট্রেনটা ঠিক টাইম মতো ছাড়বে তো, না হলে তো ওদিকে পৌঁছতে লেট হয়ে গেলে ডাক্তার দেখানোটা মিস হয়ে যাবে। আবার পরের সপ্তাহে ডেট দেবে দেখানোর জন্য, জানি না কি হবে। আমার পাশের যে বান্ধবী থাকে, সেও আমরা দুজনে মিলেই চলে এলাম নিচে। তো চলো দেখি যাওয়া যাক। সঙ্গে সঙ্গেই হয়তো বাস পেয়ে যাবে, কারণ এখানে তো অ্যাভেলেবেলই বাস সবসময়ই চলে। তো এই যে হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে ব্যাগটা হাতে নিয়ে, মায়েদের তুলে দেবে। তো দেখতেই পাচ্ছ মায়েরা বেরোনোর আগেই কিন্তু এক পশলা বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে এখন বেশ আকাশটা কেটেই গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ মা আর দিদি মাকে নিয়ে বাসে উঠে পড়লো। তো আমিও নিচে এসেছিলাম, সেই জন্য তোমাদেরও একটু দেখাতে পারলাম। চলো মায়েদের বাসে তুলে দিয়ে চলে এলাম একেবারে ওপরে। আর সন্ধেবেলা তো কিছু টিফিন খেতেই হয়। আজকেই সকালবেলা আমার ও বাড়ি থেকে এক ভাসুর, মানে আমার এক দাদা ভাই এসে এই কুমড়ো ফুলগুলো দিয়ে গেছে। আমি না এই কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালোবাসি। তো দাদা একদিন এসে গল্প করছিল, আমাদের অনেক কুমড়ো গাছ হয়েছে, তোমাদের দেবো, কুমড়ো শাক হবে দেবো, এইসব বলছিল। তো আমি বললাম দাদা কুমড়ো ফুল হয়নি? বললো হ্যাঁ হচ্ছে। তো এলাম, তাহলে কুমড়ো ফুল আমাদের একটু দিয়ে যাবেন। বলতে আজকেই সকালে দিয়ে গেছে, আর আজকেই সন্ধেবেলা ভাবলাম করে ফেলি, শুধু মায়েরই যা খাওয়া হলো না।
তো সেই জন্যই কুমড়ো ফুলগুলো ভালো করে প্রথমে জলে ধুয়ে একটু কুচি কুচি করে নেবো, কারণ যেহেতু মা নেই তো সেহেতু একটা একটা করে কুমড়ো ফুলের বড়া করলে তো অনেকগুলো বড়া হবে। তো সেই জন্যই যখন আমাদের বাড়িতে একসাথে অনেকগুলো ফুল এসে জমা হয় তখন কিন্তু আমরা এভাবেই বড়া করি। আর একটা একটা করে বড়া করি কখন, যখন দেখি কম ফুল আছে তখনই একটা একটা করে বড়া করি। আর এখন যেহেতু ফুলটা বেশি আছে আর আমি আমার ছেলে খাবো আর একটু বাবাকে মুড়ির সাথে দেব, তো সেই জন্য কুচিয়েই ফেললাম। তো ছেলের তো একটু মুখে লাগার মতো করতে হবে, শুধু যে ওরকম এক পিস করে বড়া করলেও ওরা আবার খেতে চায় না। এই রকম বেশ একটু পরিপাটি করে গুছিয়ে তোড়জোড় করে করলে তবেই ও খাবে। বেশ একটু আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিই না, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে মেখে একটু কালো জিরে আর বেসন দিয়ে বড়া বড়া করে আর কড়ার মধ্যে ছাড়ো। তো এরকম করে তোমরাও যদি কোনো দিন না খাও খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে খেতে জানো। তবে এই রকমভাবে বড়া করে খাওয়াটা আমি আমার এক মার শাশুড়ির কাছেই শিখেছিলাম, কারণ সেই মাসিমণি আমাকে একদিন এইরকমভাবে বড়া করে খাইয়েছিল। তবে তার কথা বলতে গেলে একটা খুবই মন খারাপ লাগে, কারণ সেই মাসি আর আমাদের মধ্যে নেই, তাই আমি আর তার কথা বেশি বলতেও চাই না। তো চলো, মায়েরা তো চলে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। এবার আমি সন্ধেবেলা টিফিনটা করব বলেই এই তোড়জোড়টা করছি। এই যে এবার বাসনটা ভালো করে ফেনিয়ে নিয়ে ব্যাস বড়া করে কড়াতে দিয়ে ভেজে নেব। ভেজেই ছেলেটাকেও মুড়ি দেবো আর বাবাকেও দেবো। বাড়িতে মেম্বার 5 জন হলেও ওরা 3টে ছেলে, তো 3 জনের কাজ নিয়ে সবসময় প্রায় বাড়ির বাইরেই থাকে, তাই বাড়িতে শুধু মা আর আমিই থাকি। আর মা না থাকলে আমার যেন বড্ডই ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে, সারাটা দিন মুখ বুজে থাকা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের ভালো থাকাতেই আমার ভালো থাকা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলেই আমি কিন্তু অনেক উৎসাহিত হই। তোমরা যখন লেখো খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব ভালো লাগলো দিদিভাই, সত্যিই খুব ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ তাহলে আরও ভিডিও দিই, তোমাদের হয়তো ভালো লাগবে। তো এইভাবেই তোমরা কিন্তু আমাকে উৎসাহিত করো। তোমাদের সাথে, তোমাদের পাশে যেমন আমি সবসময় আছি, সবসময় থাকতেও চাই, তবে তোমরাও কিন্তু সবসময় আমার সাথে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্টেই কিন্তু আমাদের অনেককে অনেক রকমভাবে উৎসাহিত করে, আর আমরা উৎসাহিত হলেই তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো এখানেই, টাটা।